নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামে যাদেরকে দেখেছেন তাদের কথা সাহাবীদের কাছে বলে দিয়েছেন যে সাহাবী, আমি মিরাজে যখন গিয়েছি আমাকে জাহান্নাম সফর করে দেখানো হয়েছে, আমাকে জাহান্নাম দেখানো হয়েছে, জান্নাত দেখানো হয়েছে। সাহাবী, আমি জাহান্নামের ভিতরে যাদেরকে বেশি দেখেছি তাদের কথা আমি তোমাদের কাছে বলতেছি, তোমরা এইটা যদি তোমাদের ভিতরে থাকে তোমরা সংশোধন হয়ে যাও, তোমরা ভালো হয়ে যাও, তোমরা একে অপরের সাথে ভালো ব্যবহার করবা, একে অপরের সাথে সহানুভূতি দেখাবা, একে অপরের সাহায্য সহযোগিতা করবা। খবরদার, আমি যাদেরকে দেখেছি এদের মধ্যে যাদের কথা বলবো তাদের মধ্যে যদি তোমাদের কোনো অংশ মিলে যায় তোমরা এটা ছেড়ে দিও। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জাহান্নামে দেখেছেন, গত সপ্তাহে বলছি 1 নম্বর হচ্ছে পরনিন্দাকারী, এটা গত সপ্তাহে বলা হয়েছে। তারপরে আমলহীন বক্তা, এটাও বলা হয়েছে। 3 নম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে যাদেরকে দেখেছেন 3 নম্বরে যারা নামাজে অলস ও কোরআন ত্যাগকারী, যারা নামাজের ব্যাপারে অলস গাফেল, যারা কোরআন শরীফ তিলাওয়াতের ব্যাপারে অলস, এদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে দেখেছেন। যারা নামাজের ব্যাপারে অলস, নামাজের ব্যাপারে সচেতন না, তারা নামাজকে তোয়াক্কা করে না, আল্লাহর হুকুমকে তোয়াক্কা করে না, তারা নামাজকে বাদ দিয়ে এদিক ওদিকে ঘোরাফেরা করে, নামাজের গুরুত্ব দেয় না, নামাজের তাকিদ দেয় না, নামাজের প্রতি তাদের মহাব্বত নাই। যারা নামাজের ব্যাপারে অলস এবং কোরআন তিলাওয়াতের ব্যাপারে অলস, কোরআন পড়ার ব্যাপারে অলস, কোরআন শিক্ষার ব্যাপারে অলস, এদেরকে আল্লাহ তাআলা রাসূল বলছেন আমি এদেরকে জাহান্নামে দেখেছি। যারা নামাজের ব্যাপারে অলস, খবরদার, নামাজের ব্যাপারে কখনো অলস হবেন না, জাহান্নামে এদেরকেও দেখেছে। যারা কোরআন তিলাওয়াতের ব্যাপারে অলস, কোরআন শিক্ষা অর্জন করার ব্যাপারে অলস, কোরআন তিলাওয়াতের ব্যাপারে অলস, এদেরকে জাহান্নামে দেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল বলেছেন এটা কি সত্য না মিথ্যা? এটা সত্য কথা, স্পষ্ট কথা বলে গেলেন যে যারা নামাজের ব্যাপারে অলস আমি কি তোমাদেরকে জাহান্নামে দেখেছি, কিন্তু তোমরা সাবধান হয়ে যাও, তোমরা নামাজ ছেড়ে দিয়েছো, নামাজ বাদ দিয়েছো, তোমরা নামাজের ভিতরে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো। আমি কিন্তু বেনামাজিদেরকে জাহান্নামে দেখেছি, সবচাইতে বেশি দেখেছি বেনামাজিদেরকে, সবচাইতে বেশি দেখেছি যারা কোরআন তেলাওয়াতের ব্যাপারে অলস, কোরআন শিক্ষার ব্যাপারে অলস, কোরআন পাঠ করার ব্যাপারে অলস, তারা কোরআনকে আটকে ধরতে চায় না। আমি এই বান্দাদেরকে জাহান্নামের ভিতরে বেশি দেখেছি। আমার বড় ভয় হয় আমার এই উম্মতেরা তারা নামাজের ব্যাপারে অলস হওয়ার কারণে তারা জাহান্নামে যাবে, কোরআন তিলাওয়াতের ব্যাপারে অলস তাই তারা জাহান্নামে যাবে। আমি এদের ব্যাপারে আমি খুব হতাশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদের ব্যাপারে আমি খুব হতাশ। আমি আমার উম্মতদেরকে বলি তোমরা নামাজের ব্যাপারে কখনো অলস হইও না, তোমরা কোরআন তিলাওয়াতের ব্যাপারে কখনো অলস হইও না। আমি তোমাদেরকে জাহান্নামে বেশি দেখেছি। উম্মতেরা আমি তোমাদেরকে অনুরোধ করি বলি তোমরা নামাজ ছেড়ে দিও না, কোরআন তিলাওয়াত ছেড়ে দিও না, নামাজ কখনো তোমরা ছেড়ে দিও না। তোমরা যেখানে যে অবস্থায় থাকো সেই অবস্থায় তোমরা সেখানে নামাজ পড়ে নাও, আল্লাহ তাআলা তোমাদেরকে নামাজি ব্যক্তি হিসাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা খবরদার নামাজের ব্যাপারে অলস হব না, নামাজের ব্যাপারে খুব সচেতন। আপনার দিনের পর দিন চলে যাচ্ছে, আমরা নামাজ পড়তেছি না, সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস, বছর পর বছর চলে যাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে দয়া করে জীবিত রেখেছেন। যেমন এই বান্দাকে আমি দয়া করেছি, অনুগ্রহ করেছি, তাই আমি জীবিত রেখেছি। জীবিত শুধু রাখি নাই, তাদেরকে আমি খাদ্য খাওয়াচ্ছি, পোশাক পরাচ্ছি, অথচ তারা আমার নামাজের ব্যাপারে অলস, আমার কোরআনের ব্যাপারে তারা অলস। এরা তো জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন, বান্দা তোমরা নামাজ ছেড়ে দিও না, তোমরা কোরআন শরীফ পড়া ছেড়ে দিও না, কোরআন তিলাওয়াত করা তোমরা কোরআন তিলাওয়াত ছেড়ে দিও না। এজন্য আল্লাহ তাআলা এই কথা কিন্তু আমাদেরকে মানতে হবে। তারপরে 4 নম্বর বলা হয়েছে আমি জাহান্নামে দেখেছি সুদখোরদেরকে, আমি জাহান্নামে বেশি দেখেছি। যারা সুদ খাও তারা সুদ ছেড়ে দাও। সাহাবীদেরকে বললেন সাহাবী আমি সুদখোরদেরকে বেশি দেখেছি জাহান্নামের ভিতরে, যারা সুদ খায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তোমাদেরকে অনুরোধ করি বলছি, আমি তোমাদেরকে বিনয়ের সাথে বলতেছি আমি সুদখোরদেরকে জাহান্নামে বেশি দেখেছি, তোমরা সুদ খাইও না, কারণ সুদখোরদেরকে আমি জাহান্নামের ভিতরে বেশি দেখেছি।
আমাকে দেখানো হয়েছে, ফেরেশতা আমাকে দেখাই দিয়েছেন এই ব্যক্তি সুদখোর, এই ব্যক্তি নিন্দাকারী, এই ব্যক্তি অলস, নামাজের ব্যাপারে অলস ছিল, এই ব্যক্তি কোরআন তেলাওয়াতের ব্যাপারে অলস ছিল, তাই তারা এখানে জাহান্নামের ভিতরে এদেরকে রাখা হয়েছে। এদেরকে অবিরাম ভাবে চিরস্থায়ী ভাবে তাদেরকে জাহান্নামে রাখা হয়েছে, এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বান্দারা, তোমরা উম্মতেরা, আমার উম্মত যারা উম্মতে আসো, তোমরা কখনো সুদ খায়ও না, কারণ আমি তোমাদেরকে জাহান্নামে বেশি দেখেছি। আপনি সুদের টাকা দিয়ে একটা বিল্ডিং দিলেন, আপনি সুদের টাকা দিয়ে একটা ঘর দিলেন, আপনি সুদের টাকা দিয়ে আপনি 5 বিঘি জমি করলেন, আপনি সুদের টাকা দিয়ে আপনি 50,000 টাকা দামের খাট কিনলেন। অথচ যারা আপনার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করবেন যে আমি যে 50,000 টাকা দিয়ে খাট কিনেছি, এই খাটের উপরে তুমি শুয়ে থাকো, এই খাটটা তো সুদের টাকা, যখন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমাকে ধরবেন তখন কি তুমি এর ভাগ নেবে? ওই স্ত্রী বলবে আমি তা কখনো নিতে পারবো না। স্ত্রী বলবে আমি তা কখনো নিতে পারবো না। আর তুমি বলো কি, তুমি এই খাটের উপরে শুয়ে তুমি আরামায়েশ করতে চাও? এত তুমি মানুষ আসলে বলো যে এত সুন্দর খাট, এত দামি খাট, এত এই খাটের সাজগুজ অনেক দামি খাট, তুমি তো মানুষের কাছে গল্প করে বেড়াও। আমি গল্পের বেলায় আছি, পাপের ভাগের বেলায় আমি নাই। স্ত্রী এটা বলবে, পাপের ভাগের বেলায় আমি নাই, আরামের বেলায় আমি আছি, শান্তির বেলায় আমি আছি, আমি গল্পের বেলায় আছি, কিন্তু আমি পাপের ভাগের বেলায় আমি কখনো থাকতে পারবো না। তুমি কিভাবে আনিছো সেটা তুমি বুঝবা। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি সুদের টাকা দিয়ে তুমি জমি করলা, সেই জমি তুমি রেখে গেলা, সেই রেখে যাওয়ার জমি তোমার ছেলেরা, তোমার সন্তানেরা এই জমি খাবে আর ওয়াকাম করবে, আর তুমি ওখানে ফ্যাক্সিলেটের মতো তুমি ওখানে পাপ তোমার নামে যাবে। যেরকম তোমার ফ্যাক্সিলেটে যায় ওরকম ফ্যাক্সিলেটের মতন আপনার গুনাহ, আপনার ছেলে মেয়ে ওয়াকাম করবে, এর এক অংশ বাপের কবরে যাবে। বাপ বলবে যে আমি তো এসব গুনাহ করি নাই, এসব আসে কোথা থেকে? ফেরেশতারা বলে ওই যে তুমি সন্তান জন্ম দিয়ে এসেছো, তারা তুমি যেই রাস্তায় চলেছো তারাও সেই রাস্তায় চলে, তারা ওয়াকাম করতেছে, অন্যায় করতেছে, পাপ করতেছে, এর ভাগীদার তুমি, এর ভাগীদার তুমি। তুমি যেই পথে ছিলা তোমার সন্তানেরা সেই পথে আছে, তার গুনাহ তুমি তোমার কবরের ভিতরে আসতেছে। এই জন্য সাবধান, সুদের টাকা দিয়ে কোনো কিছু করা যাবে না। এই জন্য আমাদেরকে সুদ থেকে বিরত থাকতে হবে এবং আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার দিকে আসতে হবে, আল্লাহ তাআলার রাস্তায় আসতে হবে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 6 নম্বরে বলছেন যে আমি জাহান্নামে তাদেরকে আমি বেশি দেখেছি যে নারী সন্তানকে দুধ পান করায় না, যে নারী সন্তানকে দুধ পান করায় না। এই ব্যাধিটা বর্তমান বেশি আমাদের সমাজের ভিতরে, এই ব্যাধিটা সবচেয়ে বেশি। যে আল্লাহ রাসূল বলছেন যে নারীরা সন্তানকে দুধ পান করায় না, এই নারীদেরকে আমি জাহান্নামের ভিতরে বেশি দেখেছি, এই নারীদেরকে আমি বেশি দেখেছি। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি সন্তানদেরকে বুকের দুধ খাওয়ানো যায়, ওই সন্তানের ব্রেন শক্তি বেশি হয়, ওই সন্তানের বুদ্ধি বিবেক তার বেশি হয়, এবং তার ভিতরে যে রোগ ব্যাধিগুলি থাকে, এই দুধের মতন ভিটামিন, দুধের মতন ঔষধ আর পৃথিবীতে নাই। এই মায়ের বুকের দুধের মতন ওষুধ আর পৃথিবীতে নাই। এই দুধ যারা পান করায় না, এই ধরনের নারীকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামে বেশি দেখেছেন। এই জন্য আপনার স্ত্রীর বুকে দুধ আছে, তারপরে আপনি দুধ খাওয়াচ্ছেন অকাতরে ভাবে। রাসূল বলছেন যেই নারীরা তার সন্তানেরকে বুকের দুধের থেকে বঞ্চিত করতেছে, যে নারীরা সন্তানের বুকের দুধ থেকে বঞ্চিত করতেছে বা বুকের দুধ খাওয়ায় না, এদেরকে আমি জাহান্নামে বেশি দেখেছি, এদেরকে আমি জাহান্নামে বেশি দেখেছি। অনেক নারী আছে তারা নিজের বুকের দুধকে সন্তানকে খাওয়াতে চায় না। কেন খাওয়াতে চায় না? এটা তো বাচ্চার ওই সন্তানের অধিকার, তার হক, কেন খাওয়াবে না? তো একেবারেই যেসব নারীরা সন্তানদেরকে দুধ পান করায় না, এই নারীরা কিয়ামতের মাঠে জাহান্নামে যাবে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নারীদেরকে বেশি দেখেছেন জাহান্নামের ভিতরে, যেসব নারীরা সন্তানদেরকে বুকে দুধ খাওয়ায় না। সাবধান,
আপনি যারই বাচ্চা জন্মে আগে বলবে তোমার বুকের দুধ আগে খাওয়াও, যদি বুকের দুধে না হয় তাহলে আমি দুধ রোজানি করব, তাহলে দুধের ব্যবস্থা করব, এর আগে আমি দুধের ব্যবস্থা করতে পারবো না। কারণ তোমার বুকের ভিতরে আল্লাহ তাআলা নিয়ামত রেখেছেন, ওষুধ রেখেছেন। ওই ওষুধটা যদি আপনি যত দুধ খাওয়াবে, যত দুধ পান করাবে, ওই সন্তানের তত রোগ থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন। তা আল্লাহ রাসূল যেটা বললেন সেটাই করবেন, না আমাদের মনে যা করে সেটাই করব? আল্লাহ রাসূল যেটা করছেন, যেটা বলছেন সেটা করবেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখানে কি বললেন, যে আমি ওইসব নারীদেরকে বেশি দেখেছি যারা, যেসব নারীরা সন্তানকে দুধ পান করায় না, এইসব নারীদেরকে আমি জাহান্নামে বেশি দেখেছি। আমার উম্মতিরা, যে যারা আমার নারী যারা আছো, হে যারা নারী জাতি, তোমাদের সন্তানদেরকে দুধ থেকে বঞ্চিত করো না। এমনি এমনি শুধু শুধু তোমার বুকের দুধ তুমি সন্তানকে খাওয়াও এবং তার রোগকে তুমি প্রতিশোধ করো, এবং যা ওই সন্তানের যত রোগ থাকে আল্লাহ তাআলা বুকের দুধের মাধ্যমে সেই রোগকে দূর করে দিবেন, তার ব্রেন শক্তি বাড়ায় দিবেন, তার বুদ্ধি বাড়ায় দিবেন, তার জ্ঞান বাড়ায় দিবেন এই বুকের দুধ খাওয়ালে পরে। এই জন্য আপনারা এই কাজগুলি করবেন না, খবরদার। রাসূল বলছেন যেসব নারীরা সন্তানের দুধ পান করায় না, সেসব নারীদেরকে আমি জাহান্নামে বেশি দেখেছি। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 নম্বরে, যে ব্যভিচারী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি জাহান্নামে ওদেরকে বেশি দেখেছি, ব্যভিচারী নারী এবং পুরুষ। যে আমি ব্যভিচারী নারী এবং পুরুষকে জাহান্নামের ভিতরে বেশি দেখেছি। যারা ব্যভিচারী করো, যারা জিনা করো, এইসব উম্মতদেরকে আল্লাহ রাসূল সতর্ক করে গিয়েছেন, আমি কিন্তু ব্যভিচারী নারী এবং পুরুষ এবং আমি জিনাকারী নারী এবং পুরুষকে আমি জাহান্নামের ভিতরে বেশি দেখেছি। আমি জাহান্নামের ভিতরে বেশি দেখেছি, আমি জাহান্নামে বেশি দেখেছি। যে ব্যভিচারী নারী এবং পুরুষ, সাবধান হতে হবে। যদি ব্যভিচারী এবং নারী পুরুষ থাকে, এদেরকে সতর্ক হয়ে যেতে হবে, এদেরকে সংশোধন হতে হবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যভিচারী নারী এবং পুরুষকে বেশি দেখেছেন জাহান্নামের ভিতরে। এইটাই শেষ 8 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জাহান্নামে বেশি দেখেছি মিথ্যুক গুজব রটনাকারী। যে আমি যারা মিথ্যা গুজব ছড়ায়, কুচ্ছা রটনা ছড়ায়, যারা মিথ্যা কথা বলে বেড়ায়, যারা মিথ্যা গুজব ছড়ায় বেড়ায়, এদেরকে আমি জাহান্নামে বেশি দেখেছি। দেখবেন অনেক মানুষ মিথ্যা গুজব ছড়ায়, মিথ্যা কথা বলে বেড়ায়, মিথ্যা গুজব রটনা করে বেড়ায়, যে ও শুধু মিথ্যা কথাই বলে বেড়ায়। এই মিথ্যা গুজব রটনাকারী, এই মিথ্যা গুজব ছড়ানো ব্যক্তিকে আল্লাহ তাআলা রাসূল জাহান্নামের ভিতরে বেশি দেখেছেন। এদেরকে জাহান্নামের ভিতরে বেশি দেখেছেন যারা মিথ্যা গুজব ছড়ায়। এই জন্য আমরা মিথ্যা গুজব আমরা ছড়াবো না, মিথ্যা কুচ্চারণ আমরা করবো না, মিথ্যা কথা মানুষের কাছে বলে বেড়াবো না, মিথ্যা কথা আমি কারো কাছে বলে বেড়াবো না। তো যাই যে কথাগুলি বললাম সেই কথা অনুযায়ী যেন আমরা চলতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলে বলি আমিন।